যাত্রা শুরু হবে। তারা বিভিন্ন দলে বিভক্ত হয়, এভাবেই তারা শিকারে তাদের সুযোগ নেয়। আচ্ছা, তারা সকলেই প্রস্তুতি নিচ্ছে, দেখা যাক কি হয়। একবার দিনের আলো দেখা মাত্রই আমরা সবাই জঙ্গলে ঢুকে যাচ্ছি। সাকেরও সামনে চলেছে। আমাদের সামনে প্রায় 10টি শিকারী কুকুর রয়েছে, সবগুলো সতর্ক অবস্থায়। শিকারীরা ছুরি, ধনুক, বিষাক্ত এবং অবিষাক্ত তীর বহন করছে। সাকেরও এই পথ থেকে ইশারা প্রদান করলো, আমরা এখন আলাদা হচ্ছি, ওই দিকটা দেখো। এখন আমরা এই দলটিকে অনুসরণ করব। আমাদের ক্রুদের একজন সাকেরও এবং কুকুরদের অনুসরণ করছে। শিকার চলাকালীন আমরা মাঝে মাঝে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাব। এই বিশাল এলাকায় কুকুরগুলো আমাদের চোখ এবং কান হিসেবে কাজ করছে। তারা ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন জায়গায় অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। এই কৌশলটি আমাদের এবং কুকুরদের বেশি জায়গা জুড়ে খোঁজার সুযোগ করে দেয় এবং বেশি প্রাণীদের দেখার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বন্ধু দেখো, আজকের আবহাওয়া ভালো, গরম। আমি আশা করি প্রতিদিন দেখা যাক আমরা আজ কি পাই। এভাবেই তারা পানি পান করে। তারা এই কাদাযুক্ত পুকুরটিকে ব্যবহার করে। প্রথমে তারা ফু দেয়, এরপর এটি পান করে। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাকটেরিয়া এবং পরজীবীদের মোকাবেলা করার জন্য যথেষ্ট শক্তিশালী। পানি ঠান্ডা। এটা পরিষ্কার কিনা এ নিয়ে তারা মাথা ঘামায় না। কুকুরগুলো দৌড় দিয়েছে, সেখানে কিছু একটা হয়েছে, চলো দৌড় দেই, আসো। এই লম্বা লাঠিটি এই গর্তের ভিতর ঢুকানো হবে। সে প্রাণীটিকে গর্ত থেকে বের করার জন্য চেষ্টা করছে। আগের লাঠি যথেষ্ট লম্বা ছিল না, তাই সে আরো একটি লম্বা লাঠি বানাচ্ছে। এই কুকুরটি ভিতর প্রাণীটাকে খুব সহজে ধরতে ক্রমান্বয়ে একটি বড় গর্ত খনন করার চেষ্টা করছে। বেজি তারা হাল ছেড়ে দিয়েছে। সময় খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। হাজ্জা গোষ্ঠী যাযাবর জীবনযাপন করে। তারা খাবার মজুদ কিংবা চাষাবাদে লিপ্ত নয়। তারা সম্পূর্ণভাবে শিকার এবং সংগ্রহের উপর নির্ভর করে। কাঠবিড়ালি শিকার করতে তারা একত্রিত হচ্ছে। একজন শিকারী প্রাণীটিকে বিভ্রান্ত করছে, যেন অন্য শিকারীর দিকে দৌড় দেয়। সেই জন্য তারা গাছটিকে ঝাঁকুনি দিচ্ছে।